হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুদ্র ফ্যামিলি ক্রিয়েশনের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো আজকে কিন্তু আমি আবারও একবার দীঘার একটা হোটেলের রিভিউ নিয়ে চলে এসেছি। হোটেলটা কিন্তু তোমাদের মধ্যে অনেকেই হয়তো হোটেলটা নিয়ে খুবই পরিচিত। এটা ওল্ড দীঘার একটা খুব ফেমাস হোটেল, এটা হচ্ছে হোটেল ডিউক, যার সমস্ত ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। তো হোটেলের লোকেশন কি আছে, হোটেলের রুমগুলোর কন্ডিশন কি আছে, রুমের প্রাইস কি, সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর বেশি কথা বাড়াবো না, এবারে হোটেলের ভেতরে যাব, গিয়ে সমস্ত ডিটেলস কিন্তু আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এখন আমি রয়েছি ওল্ড দীঘার যে মেন রোড তার ওপরে। এই যে আমার সামনেই রয়েছে ওল্ড দীঘার কালী মন্দির, আর এই গলিটা দিয়ে সোজা গেলেই এটাই কিন্তু হচ্ছে রাজবাড়ি কমপ্লেক্স। এই কমপ্লেক্সের ভেতরে ঢুকতেই কিন্তু রয়েছে হোটেল ডিউক, যার এই ইনফরমেশন আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো চলো এখান থেকে কতটা দূরত্ব সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো, এই যে মেন রোড দিয়ে ঢুকতেই জাস্ট 2 পা এগিয়ে এলেই কিন্তু তোমরা সোজা একদম সামনেই দেখতে পারবে হোটেল ডিউক। বেশ বড় একটা প্রপার্টি, এটা কিন্তু একটা লো টু মিডিয়াম বাজেটের হোটেল। তো এই হোটেলেরই সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে থাকবে। তো বন্ধুরা, এখন আমি হোটেল ডিউকের ফার্স্ট ফ্লোরে যে রুমটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে রুম নাম্বার 20। তো আসো এই রুমের ভেতরে এসে রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো রুমের ভেতরে আসতেই কিন্তু আমার ডান দিকে একটা বাথরুম রয়েছে। এই বাথরুমে দেখো বেশ পরিষ্কার, ছোটর মধ্যে ভালোই বাথরুমটা। এখানে কোমোড, বেসিন, শাওয়ার, বালতি সবকিছুই কিন্তু দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এই রুমের ভেতর ঢুকতেই কিন্তু সামনেই একটা বড় বেড দেখতে পাচ্ছি। এই বেডে কিন্তু আরামসে তোমরা 3 থেকে 4 জন থাকতে পারবে। বেশ বড় বেডের সাইজটা। আর বেডের এই পাশেই কিন্তু দেখো একটা বেশ বড় ওয়ার্ড্রপ মতন করা রয়েছে। এখানে রয়েছে কাবার্ড তোমাদের লাগেজপত্র রাখার জন্য, এখানে ডেস্ক মতন করা রয়েছে, এখানেও জিনিসপত্র রাখতে পারবে। এইদিকে রয়েছে একটা বড় এলইডি টিভি, আর এইদিকে কিন্তু একটা ছোট্ট টুল দেওয়া রয়েছে। ডাস্টবিনটা রয়েছে এইদিকে। আর ঠিক বেডের ওই পাশেই রয়েছে কিন্তু একটা টেবিল, চেয়ার, টেবিলের উপর দেওয়া আছে জাগ, গ্লাস, অ্যাস্ট্রে। আর এইটা কিন্তু একটা এসি রুম, দেখো এই উপরে দেওয়া রয়েছে এসি, আর এখানে কিন্তু ফ্যানও রয়েছে তার সাথে সাথে। এই রুমের কিন্তু আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই রুমে ব্যালকনি আছে। তো আসো ব্যালকনিটা একবার তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে রুমের ব্যালকনি, দেখো স্ট্যান্ডার্ড সাইজের ব্যালকনি। এখানে মোটামুটি তোমরা সমুদ্র থেকে এসে তোমাদের জামা কাপড়ও মেলতে ফেলতে পারবে, প্লাস এখানে কিন্তু তোমরা বসে সময়ও কাটাতে পারবে। বন্ধুরা, এটা কিন্তু একটা ডাবল বেডরুম, এখানে 3 থেকে 4 জন মোটামুটি তোমরা থাকতে পারবে। আর এটা কিন্তু একটা এসি রুম। তো এসি তো এখানে আছে, তোমাদেরকে আমি দেখালামই আগে। তো এই এসি রুমের ভাড়া কিন্তু 1200 টাকা প্লাস জিএসটি থেকে স্টার্ট হচ্ছে, যেটা কিন্তু সিজনের ওপর ডিপেন্ড করে আর একটু বাড়তেও পারে। আর এই রুমটাই যদি তোমরা শীতকালে এসে নন এসি হিসাবে নিতে চাও তাহলে কিন্তু এর ভাড়া হয়ে যাবে 800 টাকা প্লাস জিএসটি। তো বন্ধুরা, এই ফার্স্ট ফ্লোরের এবার আমি তোমাদের সাথে যেই রুমটা শেয়ার করবো সেটা হচ্ছে রুম নাম্বার 18। এইটা কিন্তু একটা নন এসি রুম। এর ভেতরে গিয়ে চলো রুমটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো বন্ধুরা, এখন কিন্তু আমি যেই রুমটায় আছি এটা একটা নন এসি রুম। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের রুম নাম্বার 18। এটা একটা নন এসি রুম। দেখো ঢুকতেই এখানে একটা বড় বেড রয়েছে, এখানেও তোমরা 3 থেকে 4 জন আরামসে থাকতে পারবে। এইদিকে একটা এরকম ডেস্ক রয়েছে, ডেস্কের মধ্যে স্ল্যাব করা রয়েছে, মানে জিনিসপত্র রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে। এখানে আলনা, এটা জামা কাপড় তোমরা ঝোলাতে পারবে। এই একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি এখানে, প্লাস এর মধ্যেও কিন্তু তোমরা তোমাদের জিনিস রাখতে পারবে। আর এইদিকে রয়েছে একটা টিভি, আর খাটের ঠিক ওই পাশেই কিন্তু দেওয়া রয়েছে 2টো চেয়ার, একটা টেবিল। টেবিলের মধ্যে জাগ আছে, 2টো গ্লাস আছে, একটা বড় উইন্ডো, তার সাথে কিন্তু ব্যালকনি আছে। তো ব্যালকনিটাও কিন্তু অনেকটা বড়, দেখো একবার ব্যালকনিটা। আর বন্ধুরা, এটা একটা নন এসি রুম, তোমাদেরকে তো বললামই। তো এর রেট হচ্ছে 800 প্লাস জিএসটি। তবে সিজন কিন্তু যখন হাই থাকে তখন কিন্তু এই রেটটা আরেকটু বেড়ে যায়। তো বন্ধুরা, এই হোটেল ডিউকের যিনি মালিক তিনি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন। তো এনার থেকেই কিন্তু আমরা এই হোটেলের ব্যাপারে কিছু ইনফরমেশন জেনে নেব। দাদা, আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে নিত্যগোপাল রাউত।
আচ্ছা দাদা, আপনার এই হোটেল ডিউকে টোটাল কটা রুম আছে? 38 খানা। 38টা রুম, তার মধ্যে কটা এসি আর কটা নন এসি? নন এসি আছে 13 খানা আর 25 খানা, নন এসি 25 খানা, এসি 13 খানা। আচ্ছা, আর মোটামুটি নন এসির কি ভাড়া স্টার্ট হচ্ছে আর এসির কি ভাড়া স্টার্ট হচ্ছে যদি একটু বলেন? বলছি নন এসি যেমন ভাড়া, বিভিন্ন রকম রুমের বিভিন্ন রকম ভাড়া। তো মিনিমাম 600 টাকা থেকে শুরু। এবারে ডবল বেড, 4 বেড, 3 বেড, 8 বেড, 10 বেড যেমন রুম তার ভাড়া সেই রকম। কিন্তু ডবল বেডের রুম যদি 3 জন থাকেন সেই রুমের ভাড়া হচ্ছে কিন্তু 600 টাকা মিনিমাম। সেটা হচ্ছে অফ সিজন রেন্ট। আর সিজন রেন্ট হলে সেটা কিন্তু 300-400 টাকা বাড়বে। অথবা সেটা হবে 900 টাকা, 1000 টাকা রুম অনুযায়ী। আর এসি রুমটা একটু বলে দিন। এসি রুম, নন এসি যদি এসি রুম নেন অফ সিজনে হলে কিন্তু 1200 উইথ জিএসটি 12%, 1340 টাকা। ওটা হচ্ছে ডবল বেডের রুম, মানে যেটা 3 জন থাকবে। আর যদি 4 বেডের রুম নেন তাহলে সেটা 1450 প্লাস আপনার জিএসটি 12%। আচ্ছা, আর দাদা বলছি যে আপনার হোটেলে কি রেস্টুরেন্ট আছে? হ্যাঁ, রেস্টুরেন্ট কিন্তু একটা আছে না, পাশেই আছে রেস্টুরেন্ট আমার, পাশেই আছে। আচ্ছা, আর তাহলে যদি কেউ বাইরে থেকে খাবার নিয়ে আসতে চায় সেটা কি অ্যালাউ করবেন? হ্যাঁ, অ্যালাউ আছে, কিন্তু ঘটনা হচ্ছে প্রত্যেকটা রুমে কিন্তু ডাইনিং টেবিল এবং চেয়ার সব দেওয়া আছে। আমরা বেডশিট মানে বেডের উপরে বসে খেতে দিই, মানে যাতে রুমটা পরিষ্কার রাখে, ক্লিন থাকে, কারণ ওনারাই তো ব্যবহার করেন। তাতে ওনারা ব্যবহার যখন করবেন, ঘরটা তো ওনার, যতদিন থাকবেন ঘরটা অপরিষ্কার হলে ওনারই তো থাকতে অসুবিধা হবে না। আর দাদা, এই হোটেলে কি আপনি কোনো আনম্যারিড কাপল এলে অ্যালাউ করবেন? হ্যাঁ হ্যাঁ, যদি বয়স মিনিমাম ছেলের বয়স 21 এবং মেয়ের বয়স 18 হতেই হবে। আচ্ছা, আর যদি কোনো সিঙ্গেল পারসন আসে? না, সিঙ্গেল পারসন আমরা দিই না, সিঙ্গেল পারসন আপনারা সিঙ্গেল অ্যালাউ করি না। ঠিক আছে দাদা, তো এই হোটেলের যে কন্ট্যাক্ট নাম্বারটা সেটা একটুখানি আপনি বলে দিন, যাতে হোটেলে রুম বুক করার জন্য, যেটাতে আর কি ফোন করলে পাওয়া যাবে। ওটা ভিজিটিং কার্ড আমাদের আছে, আমি বলে দেবো 9732808166, এটা হচ্ছে ভোদাফোন। আচ্ছা, আবার এটা এয়ারটেল আছে 9547929454। আচ্ছা, তাহলে এই নাম্বারগুলোতে কি ফোন করলে এই হোটেলে রুম বুক করা যাবে? এটা অ্যাডভান্স বুকিং করতে হলে করতে হবে, তবে আমরা বুকিং কিভাবে দিই, ওই 2 মাস 1 মাস আগে দিন, আর যেদিন আসবেন তার আগের দিন সন্ধ্যা 6টা থেকে রাত 11টার মধ্যে ফোন করতে হবে, তখনই আমরা ঘরটা বুক দিই। আমরা 2 মাস 1 মাস বা 15 দিন 5 দিন 7 দিন আগে দিই না। আচ্ছা, ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। আর এই যে উনি কন্ট্যাক্ট নাম্বারটা দিলেন সেটা আমি স্ক্রিনে তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমরা চাইলে কিন্তু ওখানে ফোন করে যোগাযোগ করে নিতে পারো। অনেক ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। বন্ধুরা, এই হোটেলে তো অনেক রুম আছে, তবে কিন্তু সব রুমই প্রায় ফুল, যার জন্য আমি বেশি রুম তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো গ্রাউন্ড ফ্লোরের একটা রুম খালি আছে, সেই রুমটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে রুম নাম্বার 3। তো আসো ভেতরে একবার। তো দেখো, এই হচ্ছে রুমের কন্ডিশন। রুমটা কিন্তু অনেকটাই বড়, বেশ স্পেসিয়াস। এখানে একটা বড় ডাবল বেড দেওয়া রয়েছে, তার সাথে এখানে কিন্তু একটা সিঙ্গেল বেড দেওয়া রয়েছে। এই ডাবল বেডেই কিন্তু তোমরা 3 থেকে 4 জন আরামসে থাকতে পারবে। আর এখানেও কিন্তু একজন যদি সাথে কোনো বাচ্চা থাকে, বাচ্চা নিয়েও কিন্তু শুয়ে পড়তে পারবে। মানে মোটামুটি 5-6 জনের জন্য এই রুমটাতে ওরা 5-6 জন মতন অ্যালাউ করবে। এখানে দেখো একটা বড় উইন্ডো রয়েছে। এটা কিন্তু একটা নন এসি রুম, এখানে কোনো এসি নেই, রয়েছে একটা ফ্যান। আর ঠিক এই বেডের উল্টো দিকেই রয়েছে একটা ড্রেসিং টেবিল। এই ড্রেসিং টেবিলের সামনেই রয়েছে একটা চেয়ার। এখানে কিন্তু অনেক ড্রয়ার করা রয়েছে, একটা আলনা দেওয়া রয়েছে ছোট্ট করে জামা কাপড় হ্যাং করার জন্য। আর এইদিকে রয়েছে একটা এলসিডি টিভি। আর এই সামনেই কিন্তু রয়েছে টেবিল, চেয়ার। টেবিলের ওপর দেওয়া রয়েছে গ্লাস, জাগ, অ্যাস্ট্রে। আর ওই সাইডে রয়েছে একটা ছোট্ট বিন। আর বন্ধুরা, এটা একটা নন এসি রুম, তাই এর ভাড়া হচ্ছে 800 টাকা প্লাস জিএসটি। তবে তোমরা যদি সিজন টাইমে আসো তাহলে কিন্তু এর ভাড়া আরো 300 টাকা বেড়ে যাবে। তো আমি কিন্তু স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখছি, তোমরা অবশ্যই কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে নিয়ে কথা বলে তারপরেই কিন্তু রুম বুক করো। এখন কিন্তু আমি গ্রাউন্ড ফ্লোরের আরো একটা রুম তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে রুম নাম্বার 1। এটাও একটা নন এসি রুম। এখানে একটা এরকম বড় বেড দেওয়া রয়েছে সামনেই, বেডের ওপরেই রয়েছে ফ্যান। আর এই রুমে কিন্তু তোমরা এরকম বড় বড় দুটো জানালা পেয়ে যাবে, যাতে তোমাদের গরমে কোনো অসুবিধা না হয়। আর ঠিক এই রুমের এই দিকে রয়েছে দেখো একটা ড্রেসিং টেবিল। এখানেও কিন্তু ডেস্ক করা রয়েছে, টেবিলের সামনে একটা চেয়ার রয়েছে। এখানে রয়েছে একটা টেবিল, চেয়ার, জাগ, গ্লাস সবকিছুই দেওয়া রয়েছে। আর এই রয়েছে রুমের টিভি। তো চলো এই রুমের যে ওয়াশরুমটা আছে সেটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, দেখো।
ওয়াশরুমটা কিন্তু ছোটর মধ্যে যথেষ্ট পরিষ্কার দেখতে পাচ্ছি। ওয়াশরুমে যা যা থাকার সবই রয়েছে। বন্ধুরা এই হোটেল ডিউকে কিন্তু টোটাল 38খানা রুম আছে, যার মধ্যে 13টা এসি রুম। তবে এখন যেহেতু সিজন টাইম, তাই প্রত্যেকটা রুমই কিন্তু ফুল, বিশেষ করে সব এসি রুমগুলোই কিন্তু ফুল হয়ে গেছে, যার জন্য আমি তোমাদের শুধু একটাই এসি রুম শেয়ার করতে পারলাম। এই হোটেলে কিন্তু তোমরা দুটো ডাবল বেডেরও এসি রুম পেয়ে যাবে, যেখানে তোমরা 6-7 জন একসাথে থাকতে পারবে। এসি রুম আছে, তবে সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, যেহেতু এখন ফুল রয়েছে, তাই নন এসি রুমগুলোই বেশি দেখালাম। আর কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে তবেই হোটেল বুক করো। আর এখানে যাবতীয় ইনফরমেশন সবকিছুই তো আমি তোমাদেরকে দিয়ে দিলাম। লোকেশনটা তো একদমই ভালো, একদম সমুদ্রের ধারে, রাস্তার ওপরে, দোকানপাট বাজার সমস্ত কিছুই কিন্তু এখানে হাতের সামনেই রয়েছে। তাই তোমরা এই হোটেলে চাইলে আসতেই পারো। হোটেলের রুমের কন্ডিশনগুলো দেখলাম খুবই ভালো। তো চলো আর বেশি বড় করব না, এবার দেখা হবে আবার পরের একটা নেক্সট ভিডিওতে। তার আগে বলে দিই যে তোমরা যারা চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের মতন এখানেই রইলো, দেখা হবে আবার পরের একটা নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই।